আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যেগুলো সারা জীবন আমরা খুঁজে বেড়াই সেগুলো কি করে পেতে পারি। আমরা সারা জীবন খুঁজে বেড়াই প্রচুর ধনসম্পত্তি যেন আমাদের হয়, আমাদের যেন সাফল্য আমরা পাই, প্রচুর ভালোবাসা খুঁজে বেড়াই, প্রচুর সাকসেস খুঁজে বেড়াই, ভবিষ্যৎ সুরক্ষা খুঁজে বেড়াই। এগুলো কি করে পাওয়া যেতে পারে? যদি আমাদের ব্রেনের একটা পার্টকে আমরা অ্যাক্টিভ করতে পারি এবং জাগ্রত করতে পারি, আমরা ডেফিনেটলি এই সমস্ত কিছু যেগুলো আমরা চাই সবকিছু আমরা পেতে পারি। ইয়েস ফ্রেন্ডস, আমরা আলোচনা করব আজকের অবচেতন মনকে নিয়ে, সাবকনশিয়াস মাইন্ডকে নিয়ে। যখনই মাইন্ডের কথা চলে আসে, দুখানা শব্দ ভেসে আসে আমাদের কাছে, একটা কনসাস মাইন্ড অর্থাৎ চেতন মন, আর একটা সাবকনশিয়াস অর আনকনসাস অর্থাৎ অবচেতন মন অথবা অচেতন মন। চেতন মন কাকে বলে? এই যে আমি এখন আপনাদের সামনে কথা বলছি, আপনারা শুনছেন, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, তার মানে আপনারা এই মুহূর্তে চেতন মনে আছেন। কিন্তু ফ্রেন্ডস, যদি এই মুহূর্তে কতগুলো শব্দ আমি বলি যার সামনে আপনি নেই, আপনার সামনে সেগুলো নেই, দেখবেন এক্ষুনি আপনার মেন্টাল স্ক্রিনে ওগুলো চলে আসবে। যেরকম ধরুন ভারতবর্ষের রেড ফোর্ট, দিল্লির লালকেল্লা চোখে চলে আসলো, বাংলাদেশের ৬০ গম্বুজ মসজিদ, আহসান মঞ্জিল চোখের সামনে চলে আসলো। এগুলো কিন্তু আপনার সামনে নেই ফ্রেন্ডস। যদি প্রশ্ন করি এগুলো কোথায় আছে, কি করে দেখতে পাচ্ছেন, আপনারা বলবেন কোথাও একটা দেখতে পাচ্ছি, আমরা আমাদের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে কোথাও একটা দেখতে পাচ্ছি। এই যে কোথাও একটা দেখতে পাচ্ছি, তার মানে আপনার অবচেতন মন প্রোগ্রামিং আছে ওই ছবিটা। আমাদের ব্রেনে ৮০ মিলিয়ন সেল আছে, ব্রেন সেল আছে। এই ৮০ মিলিয়ন ব্রেন সেল যখন কাজ করতে শুরু করে সেটাকেই মাইন্ড বলে। ইংরেজিতে বলা যেতেই পারে ব্রেন ইন ওয়ার্ক ইজ নোন অ্যাজ মাইন্ড। যখন ৮০ মিলিয়ন নিউরন, ৮০ মিলিয়ন ব্রেন সেল কাজ করছে, তার মানে আপনার ব্রেনটা অ্যাক্টিভ আছে এবং আপনার এটাকেই বলা হয় মাইন্ড ফ্রেন্ড। এই ৮০ মিলিয়ন ব্রেন সেল যখন অ্যাক্টিভ থাকে সেটাকে মাইন্ড বলা হয়। এই ৮০ মিলিয়ন ব্রেন সেল আমাদেরকে পুরো পরিচালনা করে নিঃশব্দে। আমাদের বডিতে ৬০ ট্রিলিয়ন বডি সেল আছে, ৬০ ট্রিলিয়ন। এই ৬০ ট্রিলিয়ন বডি সেলকে কিন্তু টোটালি কন্ট্রোল করে এই ৮০ মিলিয়ন ব্রেন সেল, অর্থাৎ আপনার মাইন্ড, অর্থাৎ আপনার সাবকনশিয়াস মাইন্ড। আপনি কি সিদ্ধান্ত নেবেন, আপনার আচার ব্যবহার, আপনার ডিসিশন মেকিং পাওয়ার, আপনার রাগ, আপনার দুঃখ, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে অবচেতন মন ফ্রেন্ডস। এই অবচেতন মন অথবা সাবকনশিয়াস মাইন্ড শুধুমাত্র আপনাকে পরিচালনা করে সেটা কিন্তু নয় ফ্রেন্ডস। নেচার অর্থাৎ ইউনিভার্সের সাথে কানেক্টিভিটি করাও কিন্তু আপনার অবচেতন মন। যখনই আপনি নেচারের সাথে কানেক্টিভিটি চান, যখনই আপনি ইউনিভার্সের সাথে কানেক্টিভিটি চান, আপনার চেতন মন কিন্তু সেটা করে না। আপনার সাবকনশিয়াস মাইন্ড এবং অবচেতন মন সেই লিঙ্কটা করে দেয় ফ্রেন্ডস। সুতরাং আমাদের জীবনে এই অবচেতন মনের ভূমিকা মারাত্মক রকমের, সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা সাবকনশিয়াস মাইন্ডের। আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এটা চেতন মনে করছেন, চোখে দেখতে পাচ্ছেন, কিন্তু চোখের পেছন থেকে যে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে নিয়ন্ত্রণ করে সেটা কিন্তু অবচেতন মন ফ্রেন্ডস। আমরা কিভাবে পেতে পারি সমস্ত কাঙ্ক্ষিত জিনিস যেগুলো আমরা চাই? আমরা সাকসেস চাই, আমরা ভালোবাসা চাই, আমরা প্রচুর ধনসম্পত্তি চাই, আমরা ভবিষ্যৎ সুরক্ষা চাই, আমরা সম্মান চাই। কি করে পেতে পারি? দুরকম ভাবে আমরা পেতে পারি। প্রথম, লাক অথবা ভাগ্য। আপনি খুব ভাগ্যবান অথবা ভাগ্যবতী, হঠাৎ করে ভাগ্য মানে লাক আপনার সামনে একটা প্রচুর বড় থালা নিয়ে এসে আপনার সামনে হাজির করলো এবং বলল যে এর মধ্যে যাবতীয় যা যা আপনার আছে, যেগুলো আপনি পেতে চান, সব আছে। আপনি হয়ে গেলেন লাকি, আপনি ভাগ্যবান অথবা ভাগ্যবতী হয়ে গেলেন। কিন্তু ফ্রেন্ডস, এটা তো বাস্তবে সম্ভব নেই। তাহলে সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্ট হচ্ছে যদি একটা নির্দিষ্ট ভাষার মাধ্যমে, আমি রিপিট করছি, একটা নির্দিষ্ট ভাষার মাধ্যমে আপনার অবচেতন মনকে যদি প্রোগ্রামিং করতে পারেন, যেগুলো আপনি চাইছেন, সেগুলো যদি ইনফরমেশন আপনার অবচেতন মনকে দিতে পারেন একটা নির্দিষ্ট ভাষার মাধ্যমে, এবং যদি আপনার অবচেতন মনের কাছে প্রোগ্রামিং হয়ে যায় সেগুলো, তাহলে ডেফিনেটলি আপনি সেগুলো পাবেন ফ্রেন্ডস। প্রশ্ন আসতে পারে কি ভাষা, কিভাবে দেব?
এটাই আমি শেখাই এনএলপির মাধ্যমে। বিগত কয়েক বছর ধরে প্রচুর মানুষকে আমি শিখিয়েছি এই অবচেতন মনের ভাষাটা কি, যেটা আজকের এই ভিডিওতে কিছু কিছু পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করব। কি করে অবচেতন মনকে আপনি প্রোগ্রামিং করবেন, কি করে অবচেতন মনের কোন ভাষা আপনার অবচেতন মন বোঝে, সেগুলোকে যদি আপনি জানতে পারেন এবং সেভাবে যদি আপনি কাজ করতে পারেন, আপনি ডেফিনেটলি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে, কাঙ্ক্ষিত যেগুলো জিনিসগুলো আপনি চাইছেন সেগুলো আপনি পেয়ে যাবেন ফ্রেন্ডস। আমি রিপিট করছি, নির্দিষ্ট ভাষার মাধ্যমে যদি আপনার অবচেতন মনকে প্রোগ্রামিং করতে পারেন, তাহলে অবচেতন মন আপনার সমস্ত কিছু কাঙ্ক্ষিত জিনিসগুলো আপনার সামনে এনে হাজির করবে। সেটা হতে পারে আপনার ডিপ্রেশন, হতে পারে অ্যাংজাইটি, হতে পারে টেনশন, হতে পারে জেনেটিক কোনো ডিজিজ পর্যন্ত আপনি রিকভার করতে পারেন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং এর মাধ্যমে ফ্রেন্ডস। শুধু তাই নয়, কোনো খেলোয়াড় স্পোর্টস ফিল্ডের তাদের পারফরমেন্সকে বুস্ট করতে চাইছে, স্টুডেন্ট ছাত্রছাত্রী রেজাল্ট ভালো করতে চাইছে, সবই সম্ভব ফ্রেন্ডস যদি আপনি অবচেতন মনকে প্রোগ্রামিং করতে পারেন, অবশ্যই একটা নির্দিষ্ট ভাষার মাধ্যমে। ফ্রেন্ডস, আমাদের যে 80 মিলিয়ন সেল অর্থাৎ মাইন্ড কাজ করে, তার অর্থটা বুঝতে হবে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মন ইমেজ পছন্দ করে, ছবি পছন্দ করে। অর্থাৎ ভাষা মানে ইংরেজি, বাংলা, হিন্দি যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা করি, অবচেতন মনের ভাষা কি? ছবি। প্রথম ভাষা ছবি। ছবির মাধ্যমে আপনি যেগুলো চাইছেন সেগুলো ছবির মাধ্যমে আপনাকে সাবকনসিয়াস মাইন্ডের কাছে আপনাকে ইনফরমেশন দিতে হবে ইমেজের মাধ্যমে। কারণ ইমেজ, সাবকনসিয়াস মাইন্ড ইমেজ ছাড়া আর কিছু বোঝে না। সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মন 80 মিলিয়ন সেল প্রত্যেকটা মুহূর্তে অ্যাক্টিভ থাকে। প্রত্যেকটা মুহূর্তে যেহেতু অ্যাক্টিভ থাকে, সেহেতু আপনাকে প্রত্যেকটা মুহূর্তে আপনার পজিটিভ থট দিয়ে ইমেজের মাধ্যমে ইনফরমেশন দিতে হবে সাবকনসিয়াস মাইন্ডের ওপরে, যেটা আপনি চাইছেন ফ্রেন্ডস। আপনার মধ্যে প্রশ্ন থাকতে পারে, কতক্ষণ কাজ করবে? কতক্ষণ কাজ করে অ্যাকচুয়ালি? 365 ডেজ ইন্টু 24 ঘন্টা, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার অবচেতন মন কাজ করে। 80 মিলিয়ন সেল, ব্রেন সেল কাজ করে ফ্রেন্ডস। এবং এর সাথে আপনাকে আবেগ দিতে হবে। যখন আপনি রেগে যান, তখন মুখের অবয়ব পাল্টে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়, প্রচন্ড পরিমাণে অস্থির লাগে। এগুলো সব কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের খেলা ফ্রেন্ডস। সুতরাং সাবকনসিয়াস মাইন্ডকে, অবচেতন মনকে প্রোগ্রামিং করতে গেলে প্রথম পয়েন্ট বলেছি ভাষা, ইমেজ। দ্বিতীয় পয়েন্ট বলেছি সবসময় অ্যাক্টিভ থাকে। সুতরাং সবসময় আপনাকে ইমেজ দিতে হবে যখনই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা করছেন, চিন্তা করছেন। তৃতীয়ত বললাম ইমোশন। এবং চতুর্থ বলছি সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন না এর কোনো ইমেজ নেই ওর কাছে। আপনার অবচেতন মনে না শব্দটা সম্বন্ধে আপনার অবচেতন মন ওয়াকিবহল নয়। এক্ষুনি একটা এক্সাম্পল আপনাদের সামনে দিই। ধরুন আমি এক্ষুনি আপনাদেরকে বলছি আপনি দৌড়বেন না। দেখুন এই মুহূর্তে আপনাদের সামনে আপনার দৌড়ানোর পিকচার চলে আসলো, বাট না এর পিকচার চলে আসলো না। না বলে কোনো শব্দ কিন্তু আপনি পেলেন না। আর একটা উদাহরণ দিই। ধরে নেই আমি এক্ষুনি বলছি, আপনারা কল্পনা করুন একটা কালো বাঘ, কালো বাঘের ওপরে একটা সাদা বেড়াল বসে মাছ খাচ্ছে না। অথবা কালো বাঘের ওপরে বসে সাদা বেড়াল মাছ খেতে পারছে না। আপনার কাছে কালো বাঘ চলে আসলো কিনা, সাদা বেড়ালও চলে আসলো কিনা, মাছও চলে এসেছে ছবিটা, কিন্তু নায়ের কোনো প্রতিচ্ছবি নেই। তার মানে আপনার অবচেতন মনে কিন্তু না শব্দটা সম্বন্ধে ওয়াকিবহল নয়, কোনো ইমেজ না সম্বন্ধে নেই। সুতরাং যদি আপনি সবসময় বলেন আমার সুগার হবে না, আমি ঝামেলা চাই না, আমি অশান্তি চাই না, আমার ডায়াবেটিক হবে না, আমার ব্লাড প্রেশার হাই হবে না, তার মানে আপনি পারতপক্ষে আপনার অবচেতন মনের মধ্যে প্রোগ্রামিং করছেন, সুগারের প্রোগ্রামিং করে দিচ্ছেন, ডায়াবেটিকের প্রোগ্রামিং করছেন, বিপির প্রোগ্রামিং করছেন, ঝামেলার প্রোগ্রামিং করছেন, অশান্তির প্রোগ্রামিং করে দিচ্ছেন ফ্রেন্ডস। সুতরাং এমন কোনো কথা বলবেন না, এমন কিছু চিন্তা ভাবনা করবেন না যেখান থেকে না বলে কোনো শব্দ আসে ফ্রেন্ডস। সাকসেসফুল হতে গেলে আপনাকে সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং করতেই হবে। সাবকনসিয়াস মাইন্ডের, অবচেতন মনের একটা মারাত্মক বড় দিক, সব সময় আপনার অবচেতন মন আপনার ভালো চায়।
সব সময় আপনাকে হ্যাপি রাখতে চায়, সার্ভাইভাল মোডে সব সময় থাকে। সার্ভাইভাল মোড মানে যাতে আপনি কখনো কোনো বিপদে পড়েন, আপনার অবচেতন মন সব সময় আপনাকে বুস্ট আপ করতে চায়, রিকভার করতে চায়। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি প্রচন্ড পরিমাণে স্মোকিং করেন, ধূমপান করেন, অথবা প্রচন্ড পরিমাণে মদ্যপান করেন, ছাড়তে কিছুতেই পারছেন না। সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মন কি করে? সারভাইভ করে। যখন আপনি প্রথম সিগারেটটা খাওয়া ধরেছিলেন অথবা প্রথম মদ্যপান ধরেছিলেন, তার একটা নির্দিষ্ট কারণ ডেফিনেটলি ছিল। হয় প্রচন্ড মানসিক চাপে শুরু করেছেন, অথবা বন্ধুদের পাল্লায় পড়ে এনজয়মেন্টের জন্য শুরু করেছেন, খুশির জন্য শুরু করেছেন, মজার জন্য শুরু করেছেন, অথবা টেনশনের জন্য শুরু করেছেন। ফ্রেন্ডস, যখনই আপনি প্রথম এটা শুরু করেছেন, আপনার অবচেতন মনে ইমেজ হয়ে গেছে যে আপনার কাছে টেনশন মানে সিগারেট, মজা মানে সিগারেট, অথবা টেনশন মানে মদ্যপান, মজা মানে মদ্যপান, বন্ধুদের সঙ্গে এন্টারটেন মানেই অন্য কিছু। আপনার অবচেতন মন কিন্তু আপনার ভালোর জন্য অটোমেটিক্যালি সেখানে প্রভোক করে সিগারেট খাওয়ার জন্য। যখন টেনশন তখনই সিগারেট খাচ্ছেন, যখনই কিছু হচ্ছে মদ্যপান করতে শুরু করছেন। অবচেতন মন আপনার ভালো চাই, সার্ভাইভাল মোডে সবসময় অবচেতন মন থাকে ফ্রেন্ডস। সুতরাং যখনই আপনি সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করছেন, এইগুলোকে আপনি মনে রাখবেন ফ্রেন্ডস। অর্থাৎ আপনার অবচেতন মন আপনার হ্যাবিট, অভ্যাস তৈরি করে, হ্যাবিট তৈরি করে ফ্রেন্ডস। সুতরাং অবচেতন মনকে যদি প্রোগ্রামিং করতে হয়, আমরা পরের ভিডিওতে আসব ইমেজ কি করে তৈরি করতে হয়, বলবো আপনাকে কি করে ইমেজ, কি করে ছবি তৈরি করতে হয়, সেটা পরের ভিডিওতে আসবে, ডেফিনেটলি আপনারা শুনবেন। কিন্তু অবচেতন মনকে যদি প্রোগ্রামিং করতে হয়, যে ভাষার কথা আমি বললাম, প্রথম ইমেজ, ছবি দিয়ে আপনাকে প্রোগ্রামিং করতে হবে। দ্বিতীয়ত ওর মধ্যে ইমোশন, আবেগ দিতে হবে। তৃতীয়ত আপনাকে সবসময় চিন্তা করতে হবে। চতুর্থত, যেহেতু সাবকনশিয়াস মাইন্ড সবসময় সার্ভাইভাল মোডে থাকে, সেহেতু সার্ভাইভাল মোডের জন্য আপনাকে অলওয়েজ পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। এবং এমন কোনো কিছু স্বপ্ন দেখলে চলবে না, এমন কিছু চিন্তা ভাবনা দেখলে চলবে না, এমন কিছু কথা ভাবলে চলবে না যেখানে নায়ের ইমেজ খুব মারাত্মকভাবে আছে। এগুলো করলেই আপনার অবচেতন মনের কাছে সঠিক ভাষার মাধ্যমে আপনি প্রোগ্রামিং করতে পারছেন। শুধু তাই নয়, অবচেতন মন আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে চাইছেন, আপনি ভালোবাসা চাইছেন, আপনি সম্মান চাইছেন, আপনি প্রচুর ধনসম্পত্তি চাইছেন, আপনি সুরক্ষা চাইছেন, আপনি সেলিব্রিটি হতে চাইছেন, সবকিছু সম্ভব যদি সঠিকভাবে, যে ভাষাগুলো বললাম, সঠিকভাবে আপনি অবচেতন মনকে প্রোগ্রামিং করতে পারেন। পরের ভিডিওতে ডেফিনেটলি কি করে ছবি তৈরি করবেন আপনারা শুনবেন, আলোচনা করব। যদি এই ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর কমেন্ট করবেন। এবং যারা আমার ভিডিওটা এখনো দেখছেন, হয়তো সাবস্ক্রাইব করেননি, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিন, পাশের আইকন বেলটা প্রেস করুন নোটিফিকেশনের জন্য। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।